মহাপ্রভু আজ সকল ভক্তদেরকে সাথে নিয়ে, ভক্ত পারিষদ বর্গকে সাথে নিয়ে আজ তিনি শিবাস সঙ্গনে হরিনাম কৃষ্ণ নামে মত্ত হয়েছে। হরিনাম কৃষ্ণ নাম করছে বাবা। এখন ওই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে হরিনামে কৃষ্ণ নামে বিভোর হয়ে মত্ত হয়ে তিনি হঠাৎ করে তিনি মুখ দিয়ে শীষ ধ্বনি দিয়ে ফেলেছেন। শীষ দিয়ে ফেলেছে। শীষ কাকে বলে বাবা? হ্যাঁ ও বাবা, পাড়ার ছেলেরা রকে বসে একটা মুখ দিয়ে আওয়াজ করে না, কি গো, তাই তো? শীষ, সেটি বাবা, যাকে শীষ ধ্বনি বলা হয়। হ্যাঁ, তো মহাপ্রভু চিন্তা করো বাবা, যিনি ভগবান অনাদির আদি, হ্যাঁ, তিনি কিনা হরিনাম করতে করতে মুখ দিয়ে শীষ দিচ্ছে। বলো তো মা, যিনি ধরুন বাবা কলেজের, হ্যাঁ কলেজের ধরুন অধ্যাপক, তিনি যদি কলেজের গেট দিয়ে বের হতে হতে যদি মুখ দিয়ে সিটি দেয়, শীষ দেয়, তাহলে কি ছাত্ররা শ্রদ্ধা করবে বাবা? করবে? করবে না। ঠিক তেমন ভাবে মহাপ্রভু হলেন মহা বড় পণ্ডিত, নিমাই পণ্ডিত। তো সেই মহাপ্রভু যখন মুখে শীষ দিচ্ছে বাবা, সকল ভক্তরা কেউ বুঝতে পারছে না যে মহাপ্রভুর হলোটা কি। কেউ বুঝতে পারছে না যে গৌর সুন্দর আজ হঠাৎ করে হরি নামের উপর বিভোর হয়ে গিয়ে তিনি কেন মুখ দিয়ে শীষ দিচ্ছে। হ্যাঁ, আসলে মাগো আমরা কি জানি, রাধা গোবিন্দ একই আত্মা দুই দেহ ধরি, অরণ্যে বিলাস রস আস্বাদন করি। তাহলে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, একটাই তো আত্মা, আত্মা। হরি বল। তাই বাবা আমরা কি জানি, রাধা গোবিন্দ মিলিত তনু গৌর সুন্দর এই ধরাধামে এসেছে আমাদের মতো কলিরে জীবকে, পাপি তাপিকে উদ্ধার করবার জন্য, তাই না বাবা? এই যে বাবা আজকে এই যে সামনেই আসছে আমাদের বড় আনন্দের দিন। সামনে কি আসছে মা? হ্যাঁ, দোল পূর্ণিমা। জানো মা, এই দোল পূর্ণিমাকে আরেক নামেও বলা হয়, ডাকা হয়, সেটা হলো কি গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা বাবা। হ্যাঁ, আজ থেকে 539 বছর পূর্বে আমাদের এই পশ্চিম বাংলায় নদিয়া নবদ্বীপের মাঝে সচিমাতার কোল আঙিনায় সচিমাতার কোল আলোকিত করে আমার গৌর হরি আমাদের মতো পাতি তাপিতে উদ্ধারের জন্য এই কলিযুগে ধরাধামে আবির্ভূত হয়েছেন, নিয়ে এনেছেন সেই মধুময় হরিনাম কৃষ্ণ নাম, জীবের দ্বারে দ্বারে বিতরণ করছে। হরি বল। তাহলে দেখো মা, তো ভগবান গৌর হয়ে নদিয়ার মাঝে এলো, কিন্তু স্বভাবটা রয়ে গেছে, স্বভাবটা রয়ে গেছে বাবা। কি স্বভাব? না ভগবান আসলে বাবা কৃষ্ণ হয়ে মা দাপরের কালে তিনি এত বেণু বাজিয়েছেন, এত বাঁশি বাজিয়েছেন, এত মুরলীর ধ্বনি করেছেন, হ্যাঁ, যে ভগবানের বাঁশি বাজানোর স্বাদটা তার মনের মধ্যে রয়ে গেছে বাবা, মনের মধ্যে রয়ে গেছে স্বভাব। আচ্ছা ও মা বলো তো মা, কোনো মানুষের যদি স্বভাব থাকে, স্বভাব কি সহজে পরিবর্তন হয়? হবে? হবে না। ভগবানের বাঁশি বাজানোটা স্বভাব, কিন্তু সমস্যাটা কোথায়? না ভগবান তো আজকে গৌর হয়ে এসেছে বটে, কিন্তু গৌর সুন্দরের হাতে তো বাঁশি নাই বাবা, তাই না? বাবা হ্যাঁ গো, গৌর হরির হাতে বাঁশি দেখেছো? কি গো দেখেছো? না, তাই তো? বেশ, তা বাঁশিটা গেল কোথায়? কি মা, গৌর হরি যদি কৃষ্ণই গৌর হয়ে নদিয়ার মাঝে এলো, তাহলে ভগবানের সেই বাঁশিটা গেল কোথায়? এটা সব থেকে বড় প্রশ্ন, তাই না? হরি বল। তো চলুন একটু আমরা জানবো সেটা কেমন। তো সেটা জানতে গেলে একটু বৃন্দাবনে যেতে হবে। একদিন শ্রীগোবিন্দ, ভগবান শ্রীগোবিন্দ তিনি ওই বৃন্দাবনের পথে চলেছিলেন, নিজে মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ গো
জগতের মানুষ যে আমায় এত ভালোবাসে, জগতের মানুষ যে আমার নাম শুনে পাগল কেন? আমার এই রূপের মধ্যে কি আছে, কি এমন আছে যেটা শুনে জগতের মানুষ পাগলের নির্ভয়ে ছুটে আসে আমার কাছে? এই নামের মধ্যে কি আছে যে নাম শুনে মানুষ ভুলায় পথে গড়াগড়ি যায়? এই নামে কি আছে আমাকে জানতে হবে। তাই এই চিন্তা করে মনে মনে ভাবছেন ভক্ত কেমন ভালোবাসে বাবা, সেটা জানতে গেলে কার কাছে যেতে হবে? কি গো, ভক্ত কেমন ভালোবাসে জানতে গেলে কার কাছে যেতে হবে মা? ভক্তের কাছে। এখন মনে মনে চিন্তা করছেন গোবিন্দ যে এই বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর মতো এমন বড় ভক্ত আর নাই। তাই এই চিন্তা করে গোবিন্দ আর দেরি না করে ছুটতে ছুটতে রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে রাধে গো কইছিল তোমার প্রেমা, কইছিল মাধুরীমা, কইছিল তুহু সুখী। এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পায় ও। কইছিল তোমার প্রেমা, হে রাধে তোমার প্রেম কেমন? কইছিল মাধুরী, রাধে সেই প্রেমের মাধুর্য কেমন? আর জগতের মানুষ যে তোমাকে এত কলঙ্কিনী বলে, এত কৃষ্ণ কলঙ্কিনী বলে, বলতে পারো রাধে জগতের মানুষ আমার নাম শুনে কেন পাগলের মতো ছুটে আসে? আমাকে দেখে, আমাকে ভালোবেসে তারা কি সুখ পায়? বলতে পারো তুমি কেমন সুখ পাও? বলো রাধে। তখন শ্রীমতী রাধা রানী বলছে, বধূ বধূ, জগতের মানুষ যে তোমাকে কেন এত ভালোবাসে, তারা যে কেন তোমার নাম শুনে পাগল, আমি যে তোমাকে কত ভালোবাসি, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বধূ। ভালোবাসাটা প্রকাশ করবার মতো বিষয় নয়, সেটা বুঝে নিতে হয়, অনুভবের বিষয়ে অনুভব করতে হয়। কি মা, তাই না? ও মা বলো তো মা, আপনার ছেলে যদি এসে বলে মা গো আমাকে তুমি ভালোবাসো, কি বলবে মা? কি বলবে? ভালোবাসেন ছেলেকে? একটু জোরে বলুন। হ্যাঁ, এই তো এ জগতে কোন পিতা মাতাই না ছেলে মেয়েকে ভালোবাসে? বলে ছেলে মেয়ের জন্য এত কিছু করছে, সারা দিন রাত্রি ধরে ছুটোছুটি করছি, হ্যাঁ রোজগার পাতি করছি, ভগবানের নাম করতে ভুলে গেছি বাবা, আর ছেলে মেয়েকে ভালোবাসবো না? এখন ছেলে যদি জিজ্ঞাসা করে মা গো তুমি কতটা ভালোবাসো, আমায় একটু দেখাতে পারবে? পারবেন? পারবেন না। তাহলে ভালোবাসাটা কোনো দেখানোর বিষয় নয় বাবা, সেটা বুঝে নিতে হয়। কেমন হরিব? তাহলে বাবা আজকে তাই শ্রীমতী রাধা বলছে, বধূ ভালোবাসাটা বুঝতে গেলে তোমাকে আমাদের মতো ভক্ত হতে হবে। কেন জানো? ভক্ত হয়ে তবে তো তুমি কৃষ্ণ নাম করবে, হরি নাম কৃষ্ণ নাম নিয়ে জীবের পথে পথে গড়াগড়ি যেতে হবে, তবে তো জানবে এই হরি নাম কৃষ্ণ নামের মধ্যে যে কি মাধুর্য, এই হরি নামের মধ্যে যে কি মাহাত্ম্য আছে, তবে তো জানবে। এখন ভগবান মনে মনে চিন্তা করেছেন, রাধে বলছে, রাধে বেশ রাধে আমি ভক্ত হব, আমি ভক্ত হব রাধে। কিন্তু রাধা রানী বলছে, শোনো বধূ, ভক্ত হওয়া বড় শক্ত কাজ, কঠিন কাজ, এটা সহজে পারবে না। কেন পারবো না? কেন জানো? ভক্ত হতে গেলে ওই তুমি যে ভগবানের যে সিংহাসনে বসে আছো, ওই সিংহাসনটাকে ছেড়ে দিতে হবে। আমাদের মতো ভক্ত হয়ে পথে পথে গড়াগড়ি যেতে হবে, হরি নাম নিতে হবে, কৃষ্ণ নাম নিতে হবে। গোবিন্দ বলছে, রাধে বলো না রাধে, আমি পারবো রাধে, আমি পারবো ভক্ত হতে, একবার বলো না আমি কি করলে ভক্ত হব? শ্রীমদ্ ভাগবত বললেন, প্রভু ভক্ত সঙ্গ করো আর ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো, তবেই তুমি ভক্ত হতে পারবে। ভক্ত চরণ ধুলি অঙ্গ মাখো। বাবা বলো তো মা, ভগবানকে কেউ কি চরণ ধুলি দেবে?
দেবে? কিংবা ভগবান যদি আপনার কাছে এসে বলে, ভক্তের কাছে বলে, ভক্ত চরণ ধুলি দাও, চরণ ধুলি আপনি দেবেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিল কারা জানো? ভগবানকে চরণ ধুলি দিয়েছিল বৃন্দাবনের ব্রজ মায়েরা, ব্রজ গোপীরা। হ্যাঁ, কেন জানো? এদিন নারদ মুনি ভগবানের জন্য চরণ ধুলি আনতে গিয়েছিল। ভগবান গায়ে মেখে ভক্ত হবে বলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কত দেব দেবীর কাছে গেছে বাবা, বড় বড় ভক্তের কাছে গেছে, কেউ চরণ ধুলি দিল না, কেউ দিল না। কিন্তু যখন ব্রজ মায়েদের কাছে গিয়ে চাইলো, ব্রজ মায়েরা বলছে, দয়াময় গোবিন্দ, আমাদেরও তোমার প্রয়োজন হয়, আমরা হলাম ব্রজের আলা ভোলা গোয়ালিনী, আমাদেরও তোমার দরকার হয় বুঝি। বেশ মুনিবর, আপনি আমাদের চরণ ধুলি নিয়ে যান মুনিবর। যদি যদি আমাদের চরণ ধুলি যদি গোবিন্দের লাগে, জানি আমরা, জানি ভগবানকে চরণ ধুলি দিলে আমাদেরকে হয়তো নরকে যেতে হবে, হয়তো আমাদের নরকে যেতে হবে বাবা, হোক নরকে যেতে হোক, তাতে আমাদের দুঃখ নয়। তবুও তো জানবো আমরাও কোনো না একদিন গোবিন্দ সেবায় লেগেছি, একদিন না একদিন ভগবানের সেবা করেছি। নিয়ে যাও, নিয়ে যাও, তোমার যত লাগে নিয়ে যাও। দেখো বাবা, ব্রজগোপীদের কেমন ভালোবাসা দেখো মা। হ্যাঁ, ব্রজগোপীরা বলছে আমাদের যা হয় হয়ে যাক, ভগবানকে চরণ ধুলি দিয়েছি, আমরা যদি নরকেও যেতে হয় তাতে দুঃখ নয়, ভগবানের যদি প্রয়োজন হয় নিয়ে যাও। তাই সেই ব্রজগোপীরা চরণ ধুলি নিল, ভগবান অঙ্গে মেখে ভক্ত হয়ে আজ রাধা ভাবকে অঙ্গে অঙ্গ কান্তি করে তিনি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন আজকে বাবা। কিন্তু সমস্যা কোথায় বাবা? এখন গোবিন্দ যেই না বলেছে, রাধে রাধে, আমি তো ভক্ত চরণ ধুলি অঙ্গে মেখেছি, কিন্তু ভক্ত সঙ্গ, রাধে তুমি তো এই বৃন্দাবনে তোমার চেয়ে তো বড় ভক্ত আর কেউ নাই, তাই আমি কি করবো জানো? আমি তোমাকে সাথে নিয়ে তোমার প্রেম কান্তি ভাব কান্তিকে অঙ্গে ধারণ করে আমি নদিয়ার মাঝে অবতীর্ণ হব। যেই না এমন কথা বলেছি বাবা, এতক্ষণ ধরে সমস্ত কথা হচ্ছে, রাধা গোবিন্দের কথা হচ্ছে, শুনছে কারা বাবা? সখীরা। এর মধ্যে ললিতা বলছে, বাবা 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 গোবিন্দ, বাবা বাবা, বলি রাধারানী কি একাই তোমাকে ভালোবেসেছে? একাই তোমার সখী হয়েছে? আমরা কি তোমায় ভালোবাসি না? বলো গোবিন্দ বলো, আমরা কি তোমায় ভালোবাসি না? তবে তুমি আজ রাধারানীকে সাথে নিয়ে যাবে, আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে নিয়ে যাবে না দয়াময়, আমরাও যে তোমার সঙ্গের সাথী হতে চাই। ভগবান বলেছিল, না না ললিতা, চিন্তা করো না, তোমরা এই দাপর কালে যেমন বৃন্দাবন লীলায় সহকারিনী, কলিযুগেও থাকবে। কিন্তু ললিতা বলছে, না না দয়াময়, তোমার মুখের কথা বিশ্বাস করি না। কেন জানো? তুমি হলে ব্রজের প্রসিদ্ধ ননি চোর, ননি চুরি করে খাও। আবার চোরকে বিশ্বাস আছে? আছে? চোরকে বিশ্বাস করবে? করবে না। বাহ, এবারে বলছে তুমি ননি চুরি করে খাও, তোমাকে বিশ্বাস নাই বধূ, তুমি বড় চতুর, কৃষ্ণ বড় চতুর, আর মাগো যেজন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বেশি চতুর। তাই ললিতা চাতুরানী করে বলছে, দয়াময়, আজ থেকে তোমার ওই হাতের বাঁশিটা কেড়ে নিয়ে আমরা রাধা রানীর কাছে বন্ধক দিয়ে দিলাম। তাই বাবা, প্রেমের ঋণে যেমন ব্যাংক থেকে লোন নিতে গেলে যেমন ওই জমি জায়গার দলিলপত্র রাখতে হয় না, হ্যাঁ, ঠিক তেমন ভাবে ওই প্রেমের ঋণে ঋণী রাধা রানীর কাছে ভগবান বাঁশিটা রেখে দিলেন। কিন্তু সমস্যা কোথায় বাবা? ভগবান তো গৌর হয়ে এসেছে, কিন্তু কাছে তো বাঁশি নাই। হ্যাঁ, বাঁশি তো নাই, তাহলে কি করা যাবে? না, ওই যে স্বভাব বলেছিলাম বাবা, স্বভাব সহজে যায় না, তাই না? স্বভাব যায় না মূলে, তাই তো? স্বভাব যায় না, তাই করেছে কি? বাঁশি নেই তো কি হয়েছে? বদন বাজিয়ে বাঁশি বেজানোর স্বাদ মেটাচ্ছে, বদন বাজাচ্ছে।
এখন সমস্ত ভক্তগণ বুঝতে পারছে না গৌর হরির হলোটা কি, হঠাৎ করে মুখে শীষ দিচ্ছে কেন। এমন সময় গদাধর তিনি বুঝতে পেরেছেন। গদাধর মনে মনে ভাবছে, দয়াময় এই যে তোমার শেষ ধ্বনি দেওয়া নয়, এই যে তোমার মুরলীর ধ্বনি। গদাধর বলছে, দয়াময় বুঝেছি প্রভু, বুঝেছি তুমি দাপরের কালে রাধারানীকে বাঁশের বাঁশি শিখিয়েছিলে, আজ তো তোমার কাছে বাঁশের বাঁশি নাই। তাই গদাধর মনে মনে ভাবছে, আজ আমি গৌর সুন্দরের কাছে দেহ বাঁশি বাজানো শিখব। হরি বল। তাই বলছে, অগ শুনে যাবো রলে ধনে আমার গদাধরা এলো, শুনিয়া রলি ধ্বনি গদাধরা এলো, আরে মুরলে শিখিবেন বলে ও গোরার পামে দাঁড়াইল এলো। মুরলি শিখিবেন বলি বামে দাঁড়াইল, আমায় শেখায়ে দাও হে, আমায় শেখায়ে দাও হে, ওই তোমার ওই সাধের মুরলি শেখায়ে দাও হে, তোমার ওই সাধের মুরলি শেখায় দাও হে, ওই তোমার ওই সাধের মুরলি শেখায়ে দাও হে, তোমার ওই সাধের মুরলি যেমন রাধা রানীকে শেখাইছিলে, তোমার ওই তাই গৌরবাঙ্গ হরি হরি বল, হরি বল, হরি বল। অনেকে শিখাইছিল ওই সাধের মুরলি রাধারানীকে শিখিয়েছিলেন, তোমার ওই সাধের মুরলি রাধারানীকে শিখিয়েছে, শেখাইয়ে দাও হে শেখায় দাও হে, মুরলি শিখিবেন বলি বামে দাঁড়াইল, মুরলি শিখিবেন বলে বামে দাঁড়াইল। হরি বল রাধে। তাহলে আজ গদাধর গিয়ে বলছে, ও প্রভু শোনো শোনো, ও দয়াময়, বলো গদাধর, দয়াময় আজ আমার মনে বড় স্বাদ জেগেছে, আমি বুঝেছি দয়াময় তুমি কিন্তু শীষ দিচ্ছ না, তুমি আসলে শীষ দেওয়ার মতো করে বদন বাজিয়ে মুরলি বাজাচ্ছ, আমি কিন্তু বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা প্রভু, আমার মনে একটা স্বাদ জেগেছে, তুমি দাপরের কালে শ্রীমতী রাধারানীকে বাঁশের বাঁশি শিখিয়েছিলে, হ্যাঁ আজ তো তোমার কাছে বাঁশের বাঁশি নাই, আজ কিন্তু আমি তোমার কাছ থেকেই দেহ বাঁশি বাজানো শিখবো, শেখাবে তো প্রভু? ও মা, ও মাইরা, আচ্ছা বলো তো মাই, দেহটা আবার বাঁশি হলো কবে থেকে? কি গো বাঁশি হলো কেমন করে? আচ্ছা বলো তো মা, বাঁশের বাঁশির মধ্যে কটা ছিদ্র থাকে? কখনো গুনে দেখেছেন? কটা? ছটা? না। সাতটা? না। 9টি ছিদ্র থাকে, 9টি ছিদ্র থাকে বাবা। আর আমাদের দেহবাসীর মধ্যেও কটা ছিদ্র আছে? ঠিক 9টি ছিদ্র, যাকে আমরা নবদ্বার বলে জানি। কোথায় কোথায় ছিদ্র ও মায়েরা একটু গুনে নিন। মায়েরা হরি বল। দেখুন মা, এই যে মুখে একটা ছিদ্র, নাকে দুটো ছিদ্র, চোখে দুটো ছিদ্র, কানে দুটো ছিদ্র, কটা হয়েছে বাবা? কটা হলো? 7টা। আর দুটো কোথায়? না, একটি হলো মলদ্বার আর একটি হলো মূত্রদ্বার, এই হলো নবদ্বার। তাই আজকে গদাধর গিয়ে বলছে, ও দয়াময়, দয়াময় আজ আমি তোমার কাছে এই দেহবাসী বাজানো শিখব। ভগবান বলছে, ও শিখবো বললেই হয়ে গেল আর কি, হ্যাঁ শিখবো বললেই শেখা হয়ে গেল। ও গদাধর
শোনো, মুরলি শিখলেই শেখা যায় না, বুঝেছো তো? শিখতে গেলে আগে জানতে হবে কেমন করে বাঁশিকে ধরতে হয়, কেমন করে বাঁশিতে ফু দিতে হয়। ফু না দিলে কি বাঁশি বাজবে বাবা? বাজবে? এদিকে মায়েরা বড় আনমনা, হরি বল। বাঁশি বাজবে কি? বাজবে না। ঠিক যেমন ভাবে বাঁশের বাঁশিতে যেমন ফু না দিলে বাঁশি বাজে না বাবা, ঠিক তেমনি ভাবে আমার এই দেহ বাঁশিতেও ফু না দিলে বাজে না। কোন ফুগো মা? এই কানে ফুগো, কানে ফু। কোন দিন মনে পড়ে? মনে হয়েছে বাবা না যেদিন আমাদের দয়াময় শ্রী গুরুদেব আমাদের দেহটাকে দীক্ষা দিয়ে, দীক্ষা মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করেছিলেন। সেই দীক্ষা দেওয়ার সময় কানের মধ্যে 3টা ফু দিয়েছিলেন। হরি বল, হরি বল। কানের মধ্যে 3বার ফু দিয়েছিলেন রাধে। তাহলে বাঁশের বাঁশিতে যেমন ফু না দিলে বাজে না, দেহ বাঁশিতেও ফু না দিলে বাজে না। হরি বল। তাই বলছে এই যে তুমি আগে ভালো করে ভালো করে নাগরালিটা শেখো, আগে দাঁড়াও, কেমন ভাবে দাঁড়াতে হয় বাঁশি নিয়ে শেখো, তারপর তোমায় বাঁশি শেখাবো। তাই বলছে এ কথা শুনিয়া প্রভু কহে হাসে হাসি, কহে হাসি হাসে আগে শেখো নাগরালি, পাছে শেখো বাঁশি। আগে শেখো নাগরালে, পাছে শেখো বাঁশি। ও গণধর, আগে নাগরালি শেখো, তারপরে তোমার এই বাঁশি শেখাবো। হ্যাঁ, এখন গদাধর বলছে দয়াময় নাগরালি কেমন সেটাই তো আমি জানি না। হ্যাঁ, বলি নাগরালি কেমন করে শিখতে হয় তা তো আমি জানি না দয়াময়। তাহলে তুমি আগে আমাকে সর্বপ্রথম নাগরালি শিখিয়ে দাও, তারপরে আমি তোমার কাছে এই দেহবাসী বাজানো শিখব। কেমন? হরি বল। কহে সে কেমন উপকার, সে কেমন হরি বংশী কহে নয়নে মাথা ত্রিভঙ্গ ভঙ্গ হরি বংশী কহে নয়নে বাঁকা ত্রিভঙ্গ আকাহে। বংশী কাঘে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে। বংশী কাঘে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে। বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে। বংশী কাঘে নয়ন বাঁকা হরি হরি বল। আকারে। কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকাহে। বংশী কাঘে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে। কহে ত্রিভঙ্গ আকাহে। বংশী কাঘে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে। নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকারে। হরি বল। তো চলো মা, এবারে এতক্ষণ ধরে আমরা জানলাম, হ্যাঁ নবদ্বীপে এতক্ষণ ধরে ছিলাম আমরা, তো জানলাম কেমন ভাবে হ্যাঁ গৌরসুন্দর রাজ গদাধরকে মুরলী শেখাচ্ছেন। এবার আমরা একটু বৃন্দাবন লীলায় যাব। কেমন? বৃন্দাবনে জানবো আমাদের শ্রীমতী রাধারানী কেমন ভাবে মুরলী শিখছেন। হরি বল। কার কাছে মুরলী শিখছেন? ও মায়েরা, আজকে আমাদের লীলার বিষয়বস্তুটা কি হবে না শ্রীমতী রাধারানীর মুরলী শিক্ষা। হরি বল। আজকে লীলাটা পুরো শিক্ষা দীক্ষার মধ্যে পড়েছে বাবা, শিক্ষা। হ্যাঁ, আজ রাধারানী মুরলী শিখছেন কার কাছে? আচ্ছা বলো তো মা, আমরা জানি ভগবান শ্রী গোবিন্দ মুরলী বাজায়। হ্যাঁ, আচ্ছা বলো তো ও মায়েরা, রাধারানী কি মুরলী বাজায়? বাজায় না বাবা, বাজিয়েছে।
আচ্ছা আমরা দেখবেন বাবা এই যে সুন্দর সুন্দর এই যে পটে এই যে ছবিতে আমরা দেখতে পাই দেখবেন এই যে দাঁড়িয়ে আছে দেখেছেন কেমন ভাবে দাঁড়িয়ে আছে দেখেছো হ্যাঁ শ্রীমতী রাধারানীকে বামে লয়ে মুরলী হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে ওই ছবিটা কিসের বাবা গোবিন্দ শ্রীমতী রাধারানীকে লয়ে বামে লয়ে তিনি নিজে হাতে করে রাধারানীকে মুরলী শেখাচ্ছেন